সাভার ও ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অপরিকল্পিত সড়ক বিভাজক এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, বিভাজকের শুরুতে নেই কোনো সতর্কতামূলক চিহ্ন কিংবা আলোকবাতি, ফলে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। 2025 সালের 8 জানুয়ারি গভীর রাতে অসুস্থ ছেলেকে নিয়ে অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি হাসপাতালে যাচ্ছিলেন টাঙ্গাইলের ফারুক হোসেন ও মহসিনা সিদ্দিকী দম্পতি। সঙ্গে ছিলেন মহসিনার বড় বোন মাহফুজা বেগম। সাভারের রাজ ফুলবাড়ির পুলিশ টাউন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি হঠাৎ সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। পেছন থেকে দুটি বাসের ধাক্কায় মুহূর্তেই আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সটিতে। অগ্নিদগ্ধ হয়ে মারা যান একই পরিবারের 4 জন। স্থানীয়দের অভিযোগ, যে সড়ক বিভাজনে ধাক্কা লেগেছিল সেখানে ছিল না কোনো স্পষ্ট সতর্ক সংকেত কিংবা প্রতিফলক চিহ্ন। দুর্ঘটনার পর তাড়াহুড়া করে বিভাজনের মাথায় রং করে চিহ্ন এঁকে দেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। সাভারের ব্যাংটাউন, পুলিশ টাউন, নয়ারহাট, 20 মাইল এবং ধামরাইয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনেও একই চিত্র। সড়ক বিভাজনের শুরুতে নেই কোনো প্রতিফলক সাইন বা আলোকবাতি। ফলে রাতে বা দ্রুতগতিতে চলা যানবাহন ধাক্কা খাচ্ছে সড়ক বিভাজনে। ভোরবেলা তখন আমি বুঝতে পারিনি ওই অবস্থা হয়ে গেছে, দুর্ঘটনার শিকার হয়েছে। রাস্তাটার মাঝে আমাদের একটা ইউটার্ন আছে, ইউটার্নতে দেখা যায় না যে আমাদের এখানে একটা ডিভাইডেড আছে। অনেক জায়গায় আমরা এই খপ্পলে পড়ি। গাড়ি যেগুলো তারা মধ্যে রাত জাগে মধ্যে গাড়ি চালায়, তারা দিন রাত গাড়ি চালায়, তাদের মধ্যে সমস্যাটা বেশি। ডিভাইডার গুলোতে কোনো সিগন্যাল নাই, দূরের থেকে সেটা দেখা যায় না। প্রায় দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, গাড়ি উল্টে যায়, আমাদের প্রায় আসতে হয়, বন্ধ করে দিয়ে অন্য লেনে গাড়ি চালাতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, সাইনিং চিহ্ন দেখভালের দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরের। প্রথমত এই বিভাজকের জায়গায় হওয়া উচিত হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ, যেন রাতে অন্ধকারের মধ্যেও ড্রাইভাররা বা চালকরা এটা দূর থেকে এটা ভালো করে দেখতে পারে যে ওই জায়গায় হচ্ছে বিভাজক আছে, এবং কালার বা ওগুলি চলে যাওয়ার আগেও ওটা রিপ্লেস করা, নতুন করে প্রোভাইড করা উচিত। কারণ এই সমস্যাগুলো শিগগিরই সমাধান করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যেগুলোতে সাংকেতিক চিহ্ন নাই সেগুলো আমার হয়তো মাস 2-1 সময় লাগে প্রক্রিয়া করতে। দুর্ঘটনা প্রবণ এসব স্থানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি পথচারী ও পরিবহন সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।